কেমন আছো বন্ধুরা? আবার চলে এলাম তোমাদের সাথে কথা বলতে। আহ, যেটা এই মুহূর্তে আমার মাথায় এলো, আমি তো আগেও বলেছি যে কোনো ভিডিও আমি এইভাবে শুরু করি না, যে দুদিন আগে থেকে ভেবে রাখি না যে আজকে এই জিনিসটা বলবো, আজকে ওই টপিকসটা নিয়ে বলবো। ভিডিও শুরু করার আগের মুহূর্তে যেটা আমার মাথায় আসে সেটা নিয়ে আমি কথা বলা শুরু করে দিই। দুদিন আগে বা 1 ঘন্টা আগে কোনো প্রিপারেশন করি না। এটাকে অ্যাজ ন্যাচারাল অ্যাজ পসিবল রাখার চেষ্টা করছি আমি। যতটা অথেন্টিক, যতটা সিম্পল, যতটা মনের কাছাকাছি জেনুইন রাখা যায়। তো হঠাৎ মনে পড়লো আজকে এই বিষয়টা নিয়ে কথা বলি না কেন, যখন আমি ভিডিওটা সেট আপ করছিলাম, যে আমরা না সবাই আমাদের এই জীবনে কোনো না কোনো সময়, বা এখনো হয়তো হয়ে যাচ্ছি বা হব, আমরা অনেকজনের কাছে অবহেলিত হয়ে থাকি। কি তাই তো? ধরো যে বন্ধুটাকে আমি খুব ভালোবাসি বা ভালোবাসার চেষ্টা করেছিলাম, চেয়েছিলাম তার সাথে একটা সুন্দর সম্পর্ক সৃষ্টি করার, আমার দিক থেকে তাগিদের অভাব ছিল না, কিন্তু তার দিক থেকে না, প্রথম দিকে কিছুটা যদিও বা সাড়া পেয়েছিলাম, আস্তে আস্তে সময়ের সাথে সাথে মানে মানুষের চরিত্র না পরিবর্তন হতে থাকে। আমি শুধু এটা প্রেমের সম্পর্ক বলছি না, কিন্তু যে কোনো সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, প্রেমের সম্পর্ক, অনেক সম্পর্কই, কলিগের সাথে, প্রাক্তন কলিগ, যে কোনো আত্মীয় স্বজন, পরিচিত কেউ, প্রতিবেশী, বা পরিচিত নয়, যাকে ভেবেছিলে যে তুমি এর সাথে তো আমার একটা সুন্দর সম্পর্ক স্থাপন করা যেতেই পারে, বন্ধুত্বের সম্পর্ক, যেটা হয়তো লং টার্ম একটা রিলেশনশিপে গিয়ে দাঁড়াবে, হয়ে উঠলো না। শুরুটা হয়েছিল ভালো, সেও হয়তো সাড়া দিয়েছিল পজিটিভলি। হঠাৎ সে কি ভেবে বসলো তুমি নিজেও সেটা জানো না। তুমি সেটা তোমার কল্পনার মধ্যেও নেই যে তুমি কি ভুল করে থাকতে পারো, কারণ তুমি তোমার দিক থেকে জেনুইন ছিলে, অন্তত তোমার মনের ভেতরে। তুমি তো তোমার থেকে তোমার বেশি, তোমাকে তোমার থেকে বেশি তো কেউ চেনে না। চেনে কি? তো তুমি যখন অথেন্টিক ছিলে নিজের প্রতি, যে আমি হ্যাঁ এই রিলেশনশিপে যে হ্যাঁ এই রিলেশনশিপটাকে আমি মজবুত করার যত রকম চেষ্টা আমি করব, আমার দিক থেকে কোনো মানে প্রয়াসের খামতি থাকবে না, এবং তুমি সেভাবেই সেই রিলেশনশিপটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলে, সেই বন্ধুত্বটাকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলে। তাকে ফোন করতে, তার সাথে দেখা করতে, দেখা করার ইচ্ছে প্রকাশ করতে, যে কেমন আছো বা কেমন আছিস, তুমি যদি চাও এই সময়টা আমার সাথে দেখা করতে পারো, বা তোমার কোনো একটা ফ্রি টাইম থাকলে আমাকে বলো, আমি দেখা করব। সেও হয়তো প্রথম দিকে হয়তো রেসপন্ড করছিল, দেখা করছিল, ফোনে কথা বলছিল, একটা সম্পর্কের মধ্যে একটা উষ্ণতা ছিল, ভালোবাসা ছিল, বন্ধুত্ব ছিল, টানটা ছিল। কিছুদিন বাদে বা কয়েক মাস বাদে বা কয়েক দিনের মাঝখানে তুমি বুঝতে পেরে গেলে যে সেই দিক থেকে আর তেমন কোনো আবেগ নেই। কেমন যেন একটা সুতোটা আলগা হয়ে যাচ্ছে, কষ্ট পাচ্ছ, কিন্তু তাকে বলবেও বা কি করে? তোমার আত্মসম্মান বলে তো কিছু একটা জিনিস রয়েছে। বা যদি বলেও ফেলো আবেগতাড়িত হয়ে, সে এমন ভাবে রেসপন্ড করবে যেটা তোমাকে আরো বেশি দুঃখ দেবে। হয়তো সে ডাইরেক্টলি তোমায় কিছু বললো না, ডাইরেক্টলি তোমার সাথে ভালো করেই কথা বললো তুমি যখন তাকে কল করলে, কিন্তু তার আচার ব্যবহারে, তার দেখা সাক্ষাৎ করার সময় তার বডি ল্যাঙ্গুয়েজটা দেখে তুমি বুঝবে, তার কথাবার্তা বলার ভঙ্গি দেখে
যে সে বোধহয় আর ইন্টারেস্টেড নয় ব্যাপারটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং তুমি ভিতরে ভেতরে ভেতরে ভীষণ একটা অন্তর থেকে কষ্ট পাবে। হয়তো তোমার চোখ থেকে জল বেরিয়েও যেতে পারে, বা চোখের জল হয়তো বেরোলো না, ভেতরে তুমি কার্য প্রকাশ করলে না, বাড়িতে এসে খুব কষ্ট পেলে। আর আরো বেশি কষ্ট কি, যে সেটা তুমি কারোর সাথে প্রকাশও মানে শেয়ারও করতে পারছো না। ওই কষ্টটা এতটাই ব্যাপারটা তুমি পার্সোনাল রাখতে চেয়েছিলে হয়তো, মানে তোমার কোনো কথা হয়তো সে ধরেছে, তুমি হয়তো ভালোর জন্য তাকে কিছু বলতে গেছিলে, সে হয়তো ভেবেছে যে এ আমার কেন এরকম করে বলছে, আমার ত্রুটিটা কেন দেখানোর চেষ্টা করছে, তার মানে কি ও আমার থেকে বড় এটা প্রকাশ করার চেষ্টা করছে? অ্যাকচুয়ালি তা নয়। তুমি চেয়েছিলে তার ভালো হোক, তার ভালোর জন্য তুমি তাকে কিছু একটা হয়তো সাজেশন দিয়েছিলে বা অ্যাডভাইস দিয়েছিলে, ফ্রেন্ডলি অ্যাডভাইস, যে এইভাবে তুমি যদি তোমার ক্রিয়াকলাপগুলো করো বা এইভাবে যদি তুমি তোমার জীবনযাপন করো, তোমার বোধহয় ভালো হবে। আমি তোমাকে মন থেকে কথাটা বললাম। সে হয়তো ভেবে বসলো, এ কি একটু বেশি অহংকারী হয়ে যাচ্ছে, এ কি বোঝানোর চেষ্টা করছে আমার থেকে একটু বেশি কোয়ালিটির মানুষ, আমার থেকে তার বুদ্ধি গুণ একটু বেশি। তুমি হয়তো তাকে এতটাই ভালোবেসে ফেলেছিলে যে তাকে হয়তো সপ্তাহে 2-3 দিন 4 দিন 5 দিন ধরে ফোন করে যাচ্ছ। সে হয়তো ভেবে ফেললো, এ কি রে বাবা, এ পাগলামি করছে কেন। তুমি হয়তো সৎ মেন্টালিটি থেকে, প্রকৃত বন্ধুত্বের আবেগ থেকে তাকে ফোন করছো বা তার সাথে দেখা করার ইচ্ছা প্রকাশ করছো। সে ভাবছে এ এত কেন আমাকে এতটা লাইক কেন, এত লাইক করছে কেন। তোমার মনে না অকারণে সন্দেহ আসতে থাকে, তুমি নিজেই সেই সন্দেহের উদ্রেক করো। ওইসব ভেবে তাকে হয়তো আরো উপদেশ দেওয়ার জন্য 2-4 জন আরো বন্ধু বান্ধব আছে। কি করলো সে, সে একটু ভয় পেয়ে গেল, বা সে একটু বেশি তার না একটু কি বলবো, একটু কাঁধটা উঁচু হয়ে গেল, যে আমাকে এতটা রেসপেক্ট দিচ্ছে, এতটা আমাকে ও সম্মান দিচ্ছে, ঠিক আছে ওর সাথে না আজকে না হয় কালকে কথা বলবো, আজকে ফোনটা করলো, কালকে কল ব্যাক করে নেবো, পরশু করে নেবো। এই করতে করতে সে কল ব্যাক করলোই না। তুমি আবার হয়তো একটা কল করলে, মিসড কল গেল, একটা SMS করে দিল, আই উইল কল ইউ ব্যাক, আর করলো না। তুমি কষ্ট পেলে। তুমি হয়তো ভেবেছিলে আমাদের বন্ধুত্বটা কত সুন্দর হবে, কত কিছু করবো আমরা, ঘুরবো ফিরবো মজা করবো, মনের কথা বলবো, তুমি হয়তো খুব একাকী। সে সেটার মূল্য দিল না, অকারণে ভুল বুঝে তোমার কোনো কথাকে অন্যভাবে নিয়ে। এটা হয় কি জানো তো, তুমি যাকে ধরো যার ভালোর জন্য বলছো, যার সঙ্গে সত্যি তুমি সত্যি প্রকৃত অর্থে বন্ধুত্ব করতে চাও মন থেকে, কিছু না কিছু সে একটা এমন ভেবে বসবে যেটা তুমি হয়তো মানে তোমার মাথাতেও আসেনি কখনো, সে ভেবে ফেললো। সে ভাববে যে ও এতটা আমার প্রতি ইনক্লাইন্ড হয়ে যাচ্ছে কেন। তাহলে কি সম্পর্কটার ইম্পর্টেন্স আমার কাছে অতটা না থাকলেও অসুবিধা নেই, সে ভাবছে। কি বলতো, তুমি যদি কারোর কাছে বেশি অ্যাভেলেবেল হয়ে যাও না, সে তোমার মূল্যটা দিতে পারবে না। কাউকে না কখনো কখনো নিজের মূল্যটা বোঝাতেও হয়। সেই জন্য যদি দেখো যে সে তোমার সাথে একটু বিরূপ আচরণ করছে, একটু বেশি অবহেলা করছে, সম্পর্কের দাম দিচ্ছে না, প্রথমে যেরকম ভাবে শুরুটা হয়েছিল, মাঝপথে হঠাৎ ওর মনে কি না হলো, সেটার দায়িত্ব তো তোমার নয়। তুমি তো তোমার মন থেকে সঠিক ছিলে সম্পর্কটাকে সঠিকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো তাকে না একটু তোমাকে মিস করতে দাও। লেট হিম অর হার মিস ইউ। ধরো 1 সপ্তাহের জন্য বিরতি দাও। তুমি এত কল করছিলে, এত দেখা করার চেষ্টা করছিলে, এত ভাবছিলে ওকে নিয়ে,
সেটা হয়তো তোমার কাজের ক্ষেত্রেও হ্যাম্পার করছিল। ন্যাচারালি তুমি একটা জিনিস নিয়ে ভেবেছো, খুব ভালো বন্ধুত্ব হয়েছে তোমার, মানে তোমার মনে একটা আনন্দ, তুমি হয়তো খুব একাকিত্বে ভুগছিলে। ও হয়তো বন্ধু বান্ধব ছিল কিন্তু সঠিক বন্ধু ছিল না, মনের মতো বন্ধু না, সো কল ফ্রেন্ড। সেখানে হঠাৎ করে তার দিক থেকে এরকম পরিবর্তন, চারিত্রিক পরিবর্তন আমি বলবো। শুরুর দিকে তো সে ভালোভাবেই মানে রেসপন্ড করছিল, হঠাৎ করে তার এই বদলে যাওয়াটা না, মানে এটা তো তার দিক থেকে ভুল, কিন্তু সে ততক্ষণ না বুঝবে যতক্ষণ না তুমি তাকে বোঝাবে। আর তুমি তো ডাইরেক্টলি এভাবে বলতে পারো না যে কেন তুই আমার সাথে কথা বলছিস না। সেই লেভেলে কথা বলতে গেলে যে তুই কি আমাকে এরকম মানে ভুল বুঝছিস, বা কোন মানে তুই আস্পর্ধা হলো কি করে তুই আমার ফোনটা কেটে দিলি বা কথা বললি না, টেক্সটের উত্তর দিলি না। সেই লেভেলে যাওয়ার জন্য বন্ধুত্বটাকে অনেকটা দুদিক থেকে এগিয়ে নিয়ে যেতে হয়, তবেই সেই কথা বলার লেভেল মানে অধিকারটা থাকে। আমি ওকে এভাবে বলতে পারি, আমার সে অধিকার আছে ওকে ওভাবে বলার, ওর সাথে ঝগড়া করার, ওকে বকার। কিন্তু ও সেই লেভেল অব্দিও নিয়ে যেতে গেল না যে তোমাকে বকার অধিকারটা সে দিয়েছে। শুরুর দিকেই তো সে হোঁচট খেয়ে বসলো। তো তুমি কি করবে? তুমি তো তাকে কিছু বলতেও পারছো না, তোমার ইগোতেও লাগছে, স্বাভাবিক। একটু চুপ করে যাও, 1 সপ্তাহ চুপ করলেই যথেষ্ট। তারপর দেখবে সে তোমায় কল করছে, কি রে হঠাৎ চুপ করে গেলি, তুমি এর কি উত্তর দেবে? আমি চুপ করলাম না, তুই চুপ করলি। তাকে বোঝাতে যাবে, তার সাথে আবার মানে ও সেটাই চাইছে যে এতদিন বাদে আমি আবার মানে কল করছে না, একটু দেখি তো, খুঁচিয়ে দেখি তো কি হলো হঠাৎ। এই তো বেশ আমাকে নিয়ে বেশ ভাবছিল, হঠাৎ কি হলো আবার। না, আমি আবার ব্যাপারটাকে আবার আগের মতো নিয়ে আসি। আবার যখন ও আবার একটু সম্পর্কের মধ্যে আর একটু গভীরে ঢুকে যাবে, আর একটু বেশি ও আবেগতাড়িত হয়ে পড়বে, আবার ওকে একটু চোট দেব। তো যখন ও আবার ফোন করছে, কি রে কি হলো হঠাৎ চুপ করে গেলি, সত্যি আর কিছু বলার থাকে না, চুপ তো তুই করে গেলি, আমি কোথায় করলাম। তাও কি করবে? একটা স্মাইল দিয়ে ছেড়ে দেবে, উত্তর দেবে না এমনও বলছি না। আজকালকার এমনও ফ্যাশন হয়েছে না, তুমি কোনো কিছু কাউকে জিজ্ঞেস করছো, এটা নতুন ফ্যাশন হয়েছে, আমার খুব বাজে লাগে এটা, উত্তর না দেওয়া। তুমি হয়তো প্রশ্নবোধক চিহ্ন দিয়ে লাস্টে তুমি কোনো কিছু একটা জিজ্ঞেস করেছো কাউকে, যে কোনো ব্যাপারে, ওমা দেখি উত্তর দেয় না, আমি ওয়েট করে থাকি, নীল হয়ে যায়, ব্লুটিক হয়ে যায় হোয়াটসঅ্যাপে, উত্তর নেই। এটা কোন ধরনের ফ্যাশন, কোন ধরনের ম্যানার্স এটা? এটা নিয়ে আমি পরে কোনো আরেকটা ভিডিওতে কথা বলবো বিস্তারিতভাবে। ব্যাপারটা খুব বাজে লাগে আমার, খুবই অসম্মানজনক। যাই হোক, তুমি উত্তর দেবে না এমন নয়, একটা ছোট্ট স্মাইল দিয়ে দিলে, সে অবাক হয়ে গেল। আগে যে লাইনের পর লাইন লিখে যেত, টাইপ করে যেত, হঠাৎ চুপ করে গেল, হঠাৎ এত মানে নির্লিপ্ত হয়ে গেল কেন? তাকে ভাবতে দাও, আবার 2-3 দিন দেখবে সে, এবার হয়তো করবে, আবার ওকে নিয়ে মজা করবো। সে ওই সম্পর্কের গুরুত্বটা দিতেই পারছে না, যে লেভেলে তুমি ভেবেছিলে সেই লেভেলে প্রথম মেয়ে গেছিল, হঠাৎ কি হলো ওর, নিজেই মাথা নিজেই চিন্তা করে বসলো, ওভার থিঙ্কিং যাকে বলে, একটু বেশি ভেবে বসলো। মানে ও এমনটা ভেবে বসলো যে আজকের এই মানে কলিযুগে দাঁড়িয়ে এমন ধরনের বন্ধুত্ব এবং সুন্দর বন্ধুত্ব হওয়াটা অস্বাভাবিকই বটে, মানে হয় না, এটা একটা আনন্যাচারাল ব্যাপার আজকের দিনে, সে এরকমই ভাবছে। সেই জন্য সে ব্যাপারটাকে নিতে পারেনি, তোমার দিক থেকে অত ভালোবাসা, অত আবেগ। কারণ সে আজকালকার চারিদিকে যা দেখছে সেটাকেই সে মাথায় নিয়ে নিয়েছে। সে এটা ভাবলো না যে আমার জীবনে হয়তো ভগবান এরকম একটা সুন্দর বন্ধুত্ব বা প্রেম বা যাই বলো, যে কোনো ধরনের সম্পর্ক রেখেছিল। এটা কিন্তু যে কোনো সম্পর্ক হতে পারে, একজন এল্ডারলির সাথে একজন ইয়াং জেনারেশনের কারোর সম্পর্ক, এজ গ্যাপ, প্রেমিক প্রেমিকার, বন্ধুত্বের, ছেলে ছেলে মেয়ে মেয়ের, আত্মীয় স্বজনের মধ্যে হঠাৎ করে অনেকদিন পরে ভাই বোনের সাথে কথা, যে কোনো লেভেলে বলছি।
তো সে সেটা ভাবতেই পারেনি যে এত সুন্দর বন্ধুত্ব আজকের দিনে দাঁড়িয়ে এই জেট গতিতে যখন আমরা সবাই এগোচ্ছি, সবাই ভোগবাদী জীবন যাপন করতেই বেশি অভ্যস্ত, এরকম বন্ধুত্ব হয়। তো সে এরকম করেই ভাবছে যে আরেকটু মজা নেব। আরো ৩-৪ দিন দেখলো তুমি উত্তর দিলে না, আবার হয়তো কলই করে বসলে, এবার আর টেক্সট নয়। কি রে, প্রথমেই ফোনটা ধরবে না, যতই তোমার হাত নিষ্পিস করুক, কষ্ট হবে। একবারে ওই সময়টা ভাববে কি বলতো, তুমি যখন কল করছিলে তখন ও তো ধরেনি, কল ব্যাকও করেনি। একটু বোঝাই ওকে যে আমি কি কষ্টের মধ্যে দিয়ে গেছি, আজকে তোকেও সেই কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে। আরো ২-৩ বার ওকে কল করতে দাও, দরকার একদিন ধরবেই না, ২-৩ দিন বাদে ধরবে যদি কল করে, একটু ব্যস্ত ছিলাম রে, যেমন করে ও বলতো। কেউই অত ব্যস্ত নয় নিজের প্রিয়জনকে একটু সময় দিতে পারছে না, এতটা ব্যস্ত কেউ নয়। দিনে যত ঘন্টায় তুমি কাজ করো, যত রকম জিনিস নিয়ে তুমি ব্যস্ত থাকো, যত রকমের পারিবারিক অফিসের কাজ, হ্যানা ত্যানা যাই বলো না কেন, বন্ধুর জন্য একটু সময় বের করা যায় যদি তুমি চাও। তো সে যেমন বলতো সেমনি ভাবেই বলে দাও। ও হয়তো বলবে, তুই এত ব্যস্ত হয়ে পড়লি, আগে তো বেশ করতিস। তুমি তখন কি করবে, তার সাথে আর্গুমেন্টে যাবে? তুমি তাকে বলতে যাবে যে কি ফিল করেছো এতদিনে? তুমি এটা জানো যে সে ভুলভাল আর্গুমেন্ট করছে, সে সেটা বলার চেষ্টা করছে যেটা সে নিজে দোষটা করেছে, তোমার ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। ওকে বুঝতে দাও, ফিল করতে দাও যে ও কি মিস করেছে। এরপরে যদি সে ফিরে আসে সম্পর্কটা জোড়া লাগানোর জন্য, সত্যি সে যদি মন প্রাণ থেকে আবার ফিরে আসে, সরি বলে, সরি বলার দরকার নেই। ওর বডি ল্যাঙ্গুয়েজ, ওর চোখ দেখলেই হয়তো তুমি বুঝতে পারবে যে না, এবার সত্যি ব্যাপারটা নিয়ে সিরিয়াস, আগের মতো আর না। ওর চোখে যে ধোঁয়াশাটা ছিল সেটা কেটে গেছে, ও এবার সত্যি ব্যাপারটাকে নিয়ে ইন্টারেস্টেড, ও কষ্ট পেয়েছে। তবে তাহলে সম্পর্কটাকে আবার জোড়া লাগাও। আর যদি দেখো যে সে ফিরে এলো না, তোমার ওই আচরণটা দেখে, যেটা তুমি ইচ্ছে করে করেছো ওকে বোঝানোর জন্য, ভেবেছিলে যে বুঝবে, ফিরে এলো না, ওই বন্ধুত্ব কোনোদিনই ছিল না, ওটা বন্ধুত্বই ছিল না, পাখিকে উড়ে যেতে দাও। নিজেকে অবহেলা করো না, অপরকে তোমাকে নিয়ে অবহেলা করতে দিও না। তুমি নিজের সত্তা, তুমি নিজের যে সব, সেটাকে না চোট খেতে দিও না। নিজেও চোট দিও না, আর অপরকে তো চোট দিতে দিও না। নিজে তোমার কাছে খুব মূল্যবান। তুমি তোমাকে যতটা না ভালোবাসো, কেউ অতটা ভালোবাসে না। তো যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো, যে নিজেকে, তাকে না এমন কোনো কারণে দুঃখ দিও না যেটা তুমি কোনোদিন তোমার নিজের স্বকৃত নয়, অন্যের দ্বারা কৃত কোনো ক্রিয়া, সেটাকে তোমার নিজের মনে হ্যাম্পার হতে দিও, মনের কষ্টের কারণ হতে দিও না। তুমি যদি নিজে কোনো ভুল করে থাকো, সেটা তুমি নিজের সাথে ইন্ট্রোস্পেকশন করে ব্যাপারটাকে ঠিক করে নাও। কিন্তু অন্য একজন তোমার সাথে বিরূপ আচরণ করেছে বা ঠিক মতো সিনক্রোনাইজ করেনি, সেই জন্য তুমি তোমার নিজের এত সুন্দর একটা কোমল মনটাকে, যে সবকিছু সাদাকে সাদাই দেখে, কষ্ট পেতে দিও না। এটা তো আমাদের দুজনের মধ্যে বন্ধুত্ব হচ্ছে, তাই তো? আমরা তো একে অপরকে ছেড়ে যাব না। এই তো নয় যেটা বলছিলাম যে আজকে আছি কালকে নই, আমি রোজ দিন আসবো। তোমার সাথে আমার বন্ধুত্ব চিরকালের থাকবে, না আমি তোমাকে ছেড়ে দেবো, না তুমি আমাকে ছেড়ে দেবে। তো এরকম গল্প তো রোজ দিনই হতে থাকবে, তাই না? ঠিক আছে, ভালো থেকো, টাটা।